এক্সট্রা ক্লাস বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ছোট্ট বন্ধুদের। আজকে আমরা পড়ব ইংরেজি ব্যাকরণ থেকে সিলেবল। সিলেবল পড়ার সময় শিক্ষার্থী বন্ধুরা কোনো শব্দে কতখানি সিলেবল আছে এটা ঠিক করতে গিয়ে প্রায়শই ভুল করে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আমি তোমাদের একটি ট্রিক শেখাবো। ট্রিক ব্যবহার করলে সিলেবল করার সময় তোমাদের ভুল হবে না। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব সিলেবল। সিলেবল কোনটি? দেখো, আমরা কোনো শব্দ যখন উচ্চারণ করি তখন চাইলেও বিশেষত বড় শব্দ একবারে উচ্চারণ করতে পারি না, আমাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। সিলেবলের সংজ্ঞাটা এবার একটু দেখে নিই। এক নিঃশ্বাসে বা এক ঝোঁকে বা একবারে আমরা কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারণ করি বা উচ্চারণ করতে পারি তাকে আমরা বলি সিলেবল। এসো উদাহরণ দিয়ে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার করি। আচ্ছা, এই উদাহরণটা দেখো, লেখা আছে টিচার। টিচার শব্দটি উচ্চারণ করো তো দেখি। আমরা কি একবারে এই টিচার শব্দটা উচ্চারণ করতে পারবো? টিচার আমি যখনই উচ্চারণ করছি তখনই একবার টি তারপর চা, আমরা দুই ধাপে উচ্চারণ করলাম। একই রকম দেখো মাস্টার শব্দটি। মাস্টার শব্দটির ক্ষেত্রে প্রথমে আমরা কি উচ্চারণ করছি? মাস তারপর টা, দুই ধাপে উচ্চারণ করলাম। 3 নম্বর উদাহরণ দেখো কোকোনাট। আমরা কোকোনাট কিভাবে উচ্চারণ করি? কো কো নাট, কয় ধাপে বা কয় ঝোঁক উচ্চারণ করলাম? 3 বারে। একই রকম দেখো এক্সামিনেশন শব্দটিতে, এই শব্দটিকে আমরা কয়বার উচ্চারণ করতে পারি? এক্সামিনেশন। এবার দেখো সিলেবল কত প্রকার? সিলেবল হচ্ছে 4 প্রকার। কি কি? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল। পড়ার সময় যত সহজে এগুলো মনে থাকে, কয়েকদিন না পড়লে কিন্তু এগুলো তোমরা অনায়াসে ভুলে যাবে। তাই ছোট্ট একটি কোড আমি তোমাদের এক্ষেত্রে শেখাবো। কোডটি কি? দেখো, কোড হচ্ছে মো ডি ট্রাইপো। তোমরা মাথায় রাখবে মো ডি ট্রাইপো। কিরকম ভাবে? মো, এম ও, মো, মো মনোসিলেবল, ডি আই ডাই, ডাইসিলেবল, টি আর আই ট্রাই, ট্রাইসিলেবল, পি ও পো, পলিসিলেবল। তাহলে এই কোড দিয়ে আমরা কিন্তু 4টি সিলেবলকে মনে রাখতে পারবো। কিরকম ভাবে? মোডি ট্রাইপো, মোডি ট্রাইপো। তাহলে আমাদের সিলেবল হচ্ছে কয়টি? 4টি। এবার দেখো মো, মনোসিলেবল। মনোসিলেবল তাকে বলবো যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে তাকে আমরা বলবো মনোসিলেবল। উদাহরণটি দেখে নাও, ডগ, ডিওজি ডগ। আমরা ডগ শব্দটিকে একবারে উচ্চারণ করতে পারি। দেখে নাও ক্যাট, সিএটি ক্যাট, আমরা একবারে ক্যাট শব্দটিকে উচ্চারণ করতে পারি। রেন, পেন ইত্যাদি শব্দগুলোকে আমরা একবারের চেষ্টাতেই উচ্চারণ করতে পারি। 2 নম্বর দেখো ডাইসিলেবল। যে ওয়ার্ডে 2টি সিলেবল থাকে তাকে আমরা বলি ডাইসিলেবল। যেমন উদাহরণ দেখো ফাদার। ফাদারকে আমরা কবার উচ্চারণ করি? ফা দার। তেমনি ভাবে দেখো ডক্টর, ডক্টর 2 বার, 2টো সিলেবল। রেইনবো, রেইন বো 2টো সিলেবল। ফুটবল, ফুটবল 2টো সিলেবল। এবার দেখো ট্রাইসিলেবল। যে ওয়ার্ডে 3টি সিলেবল থাকে তাকে আমরা বলি ট্রাইসিলেবল। উদাহরণটা দেখে নাও বিউটিফুল শব্দটি। এই বিউটিফুল শব্দে আমরা এই শব্দটিকে আমরা কয়বার উচ্চারণ করতে পারি? বিউ টি ফুল 3 বারে। এবার দেখো কোকোনাট শব্দটি, কো কো নাট 3 বারে। কনসিডার শব্দটি, কন সি ডার 3 বারে উচ্চারণ করতে পারছি। এবার দেখো 4 নম্বর হচ্ছে পলিসিলেবল। যে ওয়ার্ডে 3টির বেশি সিলেবল থাকে তাকে আমরা বলি পলিসিলেবল। উদাহরণটা দেখে নাও এক্সামিনেশন। তুমি উচ্চারণ করে দেখো এই এক্সামিনেশন শব্দটা আমরা কতবারে উচ্চারণ করতে পারছি?
এক্সামিনেশন, তাহলে হচ্ছে 4 বারে। তেমনি দেখো কম্পিটিশন শব্দটি কম্পিটিশন 4 বারে, তাহলে 3 এর বেশি যখনই হবে তখন সেটি হবে কি পলিসিলেবল। এ তো গেল ব্যাকরণগত বিষয়। এই সমস্ত বিষয়কে আমরা কিভাবে সহজে মনে রাখব? এবার কাজে লাগবে আমাদের এই কোডটি মোডি ট্রাইপো। কেমন ভাবে একটু দেখে নাও। মোডি ট্রাইপো এমও এর নিচে আমি লিখেছি কি এক। এক মানে হচ্ছে মো বা মনোসিলেবলে একটি মাত্র সিলেবল থাকবে। উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ ডগ, ক্যাট, ম্যান, রেইন, পেন। ডাই এর নাম্বার হচ্ছে 2, অর্থাৎ ডাই সিলেবলে 2টি মাত্র সিলেবল থাকবে। উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ ফাদার, ফাদার, ডক্টর, রেইন, বো, ফুটবল। এবার দেখো ট্রাই সিলেবল। ট্রাই সিলেবল কয় নম্বরে আছে? 3 নম্বরে। তাহলে 3 নম্বরে আছে মানে এই সিলেবলে ট্রাই সিলেবলে কতগুলো সিলেবল থাকবে? 3টি। উদাহরণ দেখো বিউটিফুল। বিউটিফুল শব্দে 3টি সিলেবল আছে। কোকোনাট শব্দে কোকোনাট 3টি সিলেবল আছে। কনসিডার শব্দে কনসিডার 3টি সিলেবল আছে। তাই ট্রাই সিলেবল এর নাম্বার হচ্ছে 3, তাই এখানে আছে 3টি সিলেবল। এবার আসছি পলিসিলেবল। এখানে হবে 3 এর বেশি, যতগুলো থাকতে পারে, 4টি থাকবে, 5টি থাকবে, যতগুলো সম্ভব ততগুলো থাকবে। উদাহরণ তোমরা দেখেছই এক্সামিনেশন 4টি আছে এখানে, কম্পিটিশন এখানেও 4টি সিলেবল আছে। তাই তোমাদের বলি মোডি ট্রাইপো এই কোডটিকে তোমরা যদি উল্টে দাও তাহলে কিন্তু তোমাদের অনেক ভুল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে ট্রিকটি শেখাবো বলেছিলাম সেই ট্রিকটি লক্ষ্য করো। যে কোনো একটি আঙ্গুল নিয়ে থুতনির এই হাড়ের তলায় রাখো। এবার শব্দটি উচ্চারণ করো, যে কোনো শব্দ। যেমন ধরো উচ্চারণ করো ডগ। থুতনিটা হাতের উপরে কতবার চাপ দিল? একবার। উচ্চারণ করো ডক্টর। ডক্টর কবার চাপ দিল? 2 বার। উচ্চারণ করো বিউটিফুল। বিউটিফুল কবার চাপ দিল? 3 বার। উচ্চারণ করো এক্সামিনেশন। এক্সামিনেশন কবার চাপ দিল? 4 বার। কোনো শব্দ উচ্চারণ করার সময় যতবার এই হাড়ে থুতনির এই হাড় হাতের যে কোনো আঙ্গুল ঠেকানোর সময় যতবার চাপ দেবে মনে রাখবে সেই শব্দে ততটি সিলেবল আছে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ। আমার পড়ানো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে।